এ এত ইজিলি ছাড়বে না। তুই আমাকে ইজিলি ছাড়বি না তো? তোকে অনেকক্ষণ ধরে বলে যাচ্ছি এক্সকিউজ মি এক্সকিউজ মি এক্সকিউজ মি, অত আমার মুখ খাটতে পারবে না, ঠিক আছে? এবার তুই দেখ। অসভ্য একটা, সর এখান থেকে। তুই এত, তুই কি করলিস রে? হ্যাঁ, তুমি থাপ্পড় মারলি। আমি লিটারালি ফার্স্ট টাইম কোনো বন্ধুর থেকে থাপ্পড় খেলাম। তুই এতটাই নির্লজ্জ? হ্যাঁ রে, আমি এতটাই নির্লজ্জ। এবার সর সামনে দিয়ে। আমি তোকে তখন থেকে বলে যাচ্ছি আমার মেকআপ করতে হবে, মেকআপ করতে হবে, মেকআপ করতে হবে। অনেক নেসেসারি আমার মেকআপটা করা। মাই গড, তার জন্যই তো চুলটা খুলে এসছি। আমাকে কত স্টাইলিশ লাগছে। তোরা যে কী করে আসিস এত জঘন্য সেজে, অ্যান্ড তার উপর তুই তো সুন্দরী মেয়েকে দেখে সরছিসও না। বেশ করেছি থাপ্পড় মেরেছি। আমিও আমার লাইফে না ফার্স্ট টাইম কোনো বন্ধুকে থাপ্পড় মারিনি তোর মতো, বিকজ তুই তো প্রথমবার নাকি থাপ্পড় খেয়েছিস কোনো বন্ধুর কাছে। ও মাই গড, তোর তো অনেকবার থাপ্পড় খাওয়ার কথা ছিল রে, তুই তো এতটাই বাজে। বাট তাও তোর ভাগ্য ভালো যে তুই অনেকবার খাসনি, এই ফার্স্ট টাইম খেলি। আবার যদি থাপ্পড়টা না খেতে চাস তাহলে সামনে থেকে সরে যা, নলে কিন্তু আবার থাপ্পড় না, ব্যাগটা মাথায় ছুঁড়ে মারবো। সব সামনে দিয়ে। ফাইনালি সরেছে। উফ বাবা, এইসব দেখতে দেখতে গলাটা খুব শুকিয়ে গেল। একটু জল খাই, বুঝলি তো। শ্রেয়া স্নেহাকে থাপ্পড় মারলো, তুই দেখলি? হ্যাঁ, স্নেহা শ্রেয়াকে চলেও যেতে দিল, স্নেহকে মারলো না। ও এতটাই ভালো। আমি তো ভেবেছিলাম ও ভালো হলেও ওকে যদি কেউ মারে তাহলে অ্যাটলিস্ট মারে তার বদলে, বাট ও তো মারলো পর্যন্ত না। ও এতটাই ভালো মেয়ে। না, আমি এটা স্নেহার সাথে হতে দেবো না, বিকজ শ্রেয়া এতটাই বাজে মেয়ে হয়েও ওকে মেরেও স্নেহা কিন্তু কিছু একটা স্টেপও নিল না। স্নেহা যদি ওকে বদলে মেরে দিত তাহলে হয়তো আমি একটু শান্তি নিতাম, মানে শান্তি পেতাম, কারণ ওর রিভেঞ্জটা আমাকে নিতে হতো না। বাট না, স্নেহা ওকে কিছু করেনি, তাহলে আমাদের এবার স্নেহাকে স্ট্রং করতে হবে। কারণ এরকমই স্নেহাকে এবার অনেকে মেরে দিয়ে চলে যাবে, এবার স্নেহা চুপ করে মারটা খেয়েও নেবে। এরকম আমি হতে দেবো না। ইভেন এই শ্রেয়া মেয়েটা খুবই বাজে, এ তো স্নেহাকে আরও বেশি মারবেন। স্নেহাকে তো শ্রেয়াকে সামলাতেই হবে। শ্রেয়াকে নিয়ে তো আমাদের কিছু প্ল্যান করতেই হবে, কিন্তু তার আগে আমাদের স্নেহাকে স্ট্রং বানাতে হবে, তাই না? না, অনেক সহ্য করেছি এর কারনামা। এবার আজকেও আমাকে মেরেও দিল গালে থাপ্পড়। এবার তো একে কিছু শায়েস্তা করতেই হবে। আমি যাই শান্ত মেয়ে হই, ভালো মেয়ে হই, যাই মেয়ে হই না কেন, আমি বিশ্ব জননীয় যদি হই আমি, তাও একে আমাকে শায়েস্তা করতেই হবে। আমাকে সবাইকে দেখিয়ে তো দিতেই হবে যে আমি কতটা স্ট্রং। প্লাস একে এমন শায়েস্তা করতে হবে যাতে এ শুধু আমাকে না মারে, যে না আমাকে তো মারবে না, বাট তাছাড়া যাতে স্কুলের কাউকে ক্ষতি না করে, কারোর সামনে কারোর সাথে ব্যাড বিহেভিয়ার না করে, বা কাউকে না মারে। বাট আজকে তো সেটা হবে না, আমাকে এটা নিজেই বানাতে হবে, কারণ আমি এটাতে কারোর হেল্প নিতে পারবো না। বিকজ কোনো বন্ধুকে আমি বিশ্বাস করি না, কে কখন গিয়ে ওকে বলে দেবে তা আমার ঠিক নেই। তাই আমাকে এটা একাই এই প্ল্যানটা বানাতে হবে। ঠিক আছে, আমি বুঝে গেছি এইরকম মেয়েকে কীভাবে হ্যান্ডেল করতে হয়। ইভেন মিসেরা, ইভেন ওর পেরেন্টসরা কিচ্ছু কেউ করতে পারছে না, তাহলে আমাকে একাই করতে হবে। সো গাইস, অ্যাট লাস্ট
স্নেহা শ্রেয়ার সাথে কি করবে অ্যান্ড ওর যে বাকি বন্ধুগুলো তারাও স্নেহাকে মানে হ্যাঁ শ্রেয়াকে কীভাবে সাহায্য করবে সেইগুলোর জন্যে তো পার্ট 3 লাগবে। অ্যান্ড পার্ট 3টা আসার জন্যে তোমাদের কিন্তু কমেন্ট করতে হবে। অ্যান্ড গাইস তোমরা তো সত্যি ভাবছো আমাকে চুলগুলো শাকচুন্নি লাগছে, বাট গাইস অ্যাকচুয়ালি আমার চুলটা ভেজা বলে আমি খোলা রেখেছি। যাই হোক, এবার সো থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড কমেন্ট করতে কিন্তু ভুলো না যদি তোমরা পার্ট 3 চাও। অ্যান্ড যদি তোমরা এটাও দেখতে চাও যে ওর বাকি বন্ধুরা অ্যান্ড স্নেহা শ্রেয়ার সাথে কী করলো, মানে শ্রেয়া স্নেহা, এটা আমি ভিডিও করতে করতে এই নামগুলো লিটারেলি বানিয়েছি। সো চলো টাটা, কমেন্ট করো, বাই। আবার পার্ট 3তে দেখা হচ্ছে বা অন্য কোনো ভিডিওতে। বাই বাই।